এই মুহূর্তে আমরা হাজরা মোড়ে রয়েছি এবং যে ছবি আমরা দেখাবো এআইডিএসওর যারা কর্মী সমর্থক তারা এখান থেকে ভবানীপুর থানার দিকে গেলেন এবং সেখান থেকে ফের ইউটার্ন করে এখন হাজরা মোড়ের সামনে রয়েছেন। হাজরা মোড় কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমরা জানো যে এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, কালীঘাটে সেই রাস্তাও রয়েছে, একটা সেন্সিটিভ জোন। ঠিক সেই কারণেই পুলিশের তরফ থেকে বাড়তি নজরদারি এখানে রয়েছে। পুলিশ আধিকারিকরা একটা জায়গা কার্যত পুরো কর্ডন করে দিয়েছেন যাতে বিক্ষোভকারীরা সেইখানে না পৌঁছতে পারেন, এবং পুলিশের তরফ থেকে সাফ বলা হয়েছে যে কোনোভাবে যদি বিক্ষোভকারীরা যদি পুলিশের সঙ্গে সহযোগিতা না করেন সেক্ষেত্রে তারা গ্রেফতার করবেন পুলিশ আধিকারিকরা, এমনটাও কিন্তু তাদের বলা হয়েছে। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, হাজরা মোড় কার্যত অবরুদ্ধ। এসইউসিআই ডিএসওর যারা এআইডিএসওর যারা সদস্য তারা কিন্তু এখানে রীতিমতো অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা হতবাক, এবং গত দুদিন আগে এই বডি পাওয়া গেছে। আমরা দেখছি বেঙ্গলের মধ্যে পশ্চিমবাংলার এই যে হাল, কিভাবে আজকে ছাত্রীরা নিরাপত্তা বিঘ্নিত তাদের, এবং আমরা আজকে হাজরা মোড়ে দাঁড়িয়ে আছি এখান থেকে সামান্য কিছু দূরে কসবা ল কলেজ, যেখানে টিএমসিপির ছাত্র সংগঠন এবং তার নেতারা জড়িত এরকম একটা ঘটনায়।